গাইস আজকে বিকেলের দিকে আমি আর একটা ফ্রেন্ড মিলে চলে গেলাম দুই পৃথিবী। তারপর সেখানে গিয়ে যে আমরা এত সুন্দর একটা ভিউ দেখতে পাবো তা আগে বুঝতে পারি। তো গাইস বিকেলের দিকে গোসল কাজে একটু ঘর থেকে বের হচ্ছিলাম, অন্যদিকে আমার একটা ফ্রেন্ডের সাথে। তারপর সে আমাকে ধরে বলে, কি রে ভাই তুই আমার দীর্ঘ 5 বছর ধরে ঘুরতে আসছিস, তুই নাকি দুই পৃথিবীতে যাবি, কিন্তু এখনো তো গেলি না, কখন যাবি? বেসিক্যালি গাইস আমার বন্ধুটাকে আমি আরো 5 বছর আগে কথা দিয়েছিলাম যে তোকে দুই পৃথিবীতে নিয়ে যাবো। 5 বছর কেটে গেছে, বাট এখনো পর্যন্ত তার কথাটা আমি রক্ষা করতে পারি। তো আজকে যেহেতু সে আমার ভাই সামনে সে হাজির হয়েছে, তাহলে তো আজকে তাকে দুই পৃথিবীতে নিয়ে যেতে। সেজন্য শুরুতে ঘর থেকে আমি আমার আরন 5টাকে বের করি। তারপর যখন যাওয়ার জন্য রান হচ্ছিলাম তখন দেখি ওয়েদার ইজ ভেরি ভেরি উল্টো ফাট। মানে গাইস সামনে তো শীতকাল আসতেছে আর প্রকৃতিতে একটা নিয়ম নীতি আছে। সাধারণত শীতকালে তেমন একটা বৃষ্টি হয় না, তো সামনে তো শীতকাল আসতেছে তাই এখন একটু ভালোভাবে বৃষ্টি হয়ে যায়। গাইস বিগত 2 সপ্তাহ ধরে বৃষ্টির কোনো খবর টবর ছিল না, কিন্তু আজকে হঠাৎ করে কেন জানি ওয়েদারে এমন অবস্থা, বুঝতে কি আর করার। বন্ধুকে যেহেতু কথা দিয়েছি তাই ডিফিকাল্ট ওয়েদার এনজয় করতে করতে চলে আসলাম দুই পৃথিবী। ভাই আসল কথা হলো এই জায়গাটাকে দুই পৃথিবী কেন বলে আমি নিজেও, তবে অনেকের মুখ থেকে শুনছি মাঝখানে একটা রাস্তা এবং তার উভয় পাশে দুইটা খেত থাকার কারণে হয়তো এটাকে দুই পৃথিবী। গাইস আগে যখন আমার মন খারাপ থাকতো তখন এই দুই পৃথিবীতে এসে আমি বসে থাকতাম, তারপর আমার মনটা ভালো আর ভালো তো হবে, কারণ এই জায়গাটা তো বেশি সৌন্দর্য বলার ভাই। তারপর এখানে আমরা আর কিছুক্ষণ ঘুরে ঘুরে করলাম, ছবি টবি তুললাম, এরপর আকাশের অবস্থা খারাপ হয়ে গেছে তাই আমরা রওনা হলাম বাড়ি। কিন্তু হঠাৎ আমার ফ্রেন্ড বলল সে নাকি আমাকে ঠান্ডা খাবে, তাই প্রতিমধ্যে চলে আসলাম একটা দোকান। তারপর সেখান থেকে ঠান্ডা খেয়ে বন্ধুদেরকে বিদায় দিয়ে আমি আবার রওনা হলাম বাড়ির উদ্দেশ্যে।